কোন একটা পরিবর্তন যখন আমরা আনতে চাচ্ছি, আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে: হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। এটাও অ্যাকসেপ্ট করা, আমি যে পরিবর্তনটা আনতে যাব তখন আমাকে কিছু ডিসকমফোর্টের মধ্য দিয়ে যেতে হবে। নিজের প্রতি কনফিডেন্স থাকা যে না, আমি জানি আমার এই জার্নিটা একটু কঠিন হবে, বাট তারপরেও আমি জানি যে আমি পারবো। আপনার ইচ্ছা থাকাটা জরুরি পরিবর্তন আনার জন্য। আসসালামু আলাইকুম, আমি জিনিয়া মৃধা, সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা সফলভাবে আমাদের জীবনে কোনো একটা পরিবর্তন নিয়ে আসতে পারি। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন নিয়মিত ব্যায়াম করা। আমরা অনেকেই কিন্তু চাই যাতে আমরা নিয়মিত ব্যায়াম করব বা ব্যায়াম করার অভ্যাসটা আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসব। আমাদের চিন্তা থাকলেও, প্ল্যান থাকলেও আমরা কিন্তু সেটা করে উঠতে পারি না বা আমরা শুরুই করতে পারি না। এরকম অসুবিধা কিন্তু আমাদের প্রতিটা মানুষের জীবনেই হয়ে থাকে, তাই না? আমরা কিন্তু কম বেশি সবাই এটা ফেস করেছি। আমরা জানি যে আমি যদি নিয়মিত ব্যায়াম শুরু করি, এটা আমার শরীরকে প্রভাবিত করবে, মনকে প্রভাবিত করবে, আমাকে পজিটিভলি অনেকভাবে হেল্প করবে। তারপরেও আমরা কিন্তু এই কাজটা শুরু করতে পারি না। শুধু ব্যায়াম না, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এরকম অনেক প্ল্যানই করি, বাট সেই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করা হয়ে ওঠে না, আমরা নিজেকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে আমরা আমাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবো, সেই পরিবর্তনটা সফলভাবে আনার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন। প্রথমত উইলিংনেস, দ্বিতীয়ত অ্যাবিলিটি, তৃতীয়ত হচ্ছে রেডিনেস। আজকে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসি উইলিংনেস বা ইচ্ছা নিয়ে। আপনি যদি চান যে আপনার ব্যায়াম করতে হবে, সেটার জন্য কিন্তু প্রথমে আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না, ব্যায়াম করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমার এই ব্যায়াম করার অভ্যাসটা গড়ে তুলতে হবে, তখনই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো প্রথমে আপনার ইচ্ছা থাকাটা জরুরি পরিবর্তন আনার জন্য। আপনি যদি একেবারে ইচ্ছুক না হন, তাহলে কিন্তু কখনোই আপনার জীবনে আপনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন না। এরপর আসে অ্যাবিলিটি বা ক্ষমতা। শুধুমাত্র ইচ্ছা থাকলেই কিন্তু হবে না, নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে অ্যাবল বা সক্ষম কিন্তু করতে হবে। এক্ষেত্রে শারীরিক ভাবে সক্ষম কিরকম? আপনি চিন্তা করেছেন যে আপনি নিয়মিত ব্যায়াম করবেন, এক্ষেত্রে আপনি কিন্তু প্রথম দিকে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা কিন্তু আপনি ব্যায়াম করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি শুরু করতে পারেন 10 মিনিট দিয়ে বা 5 মিনিট দিয়ে, বা কোনো একটা মেডিটেশনের মাধ্যমে শুরু করতে পারেন, হাঁটার মাধ্যমে শুরু করতে পারেন। নিজেকে শারীরিক ভাবে সক্ষম করেন এবং আস্তে আস্তে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে আপনি এক্সারসাইজটা করতে পারবেন। তো শুরুতে আমরা দেখা যায় 30 মিনিট ট্রাই করছি বা 1 ঘন্টা ট্রাই করছি, তখন কিন্তু আমরা যখন পারছি না, আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। ঠিক একইভাবে মানসিক ভাবে আমি কিভাবে অ্যাবল হব? নিজের প্রতি কনফিডেন্স থাকা যে না, আমি জানি আমার এই জার্নিটা একটু কঠিন হবে, বাট তারপরেও আমি জানি যে আমি পারবো। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। এই যে অ্যাবিলিটি, মানসিকভাবে অবশ্যই আর শারীরিকভাবে, এটাও কিন্তু জরুরি আপনার জীবনে চেঞ্জেসটা নিয়ে আসার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিনেস বা প্রস্তুতি। আপনি যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, শুধু উইলিংনেস এন্ড অ্যাবিলিটির পরে আপনার কিন্তু রেডিনেসটাও প্রয়োজন। মনে করেন আপনি দেখলেন যে আপনার সেই 10 মিনিট সময়টাও আপনি আপনার ডেইলি লাইফে দিতে পারছেন না, বা বাসার আশেপাশে ব্যায়াম করার মতো কোনো জায়গা নাই, তখন কিন্তু আপনার এই পরিবর্তনটা আনতে অনেক কষ্ট হয়ে যাবে। এটার জন্য আপনার কিন্তু প্রস্তুতিটা তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি কোনোভাবে আপনার সকালে বা বিকালে যে কোনো সময় 10টা মিনিটের জন্য হলেও আপনি যদি সময় ম্যানেজ করেন, এন্ড এটাও নিজেকে বলা যে হ্যাঁ, আমার জন্য ব্যায়াম করাটা জরুরি এবং এটার জন্য আমি 10টা মিনিট সময় বের করব, 15টা মিনিট সময় বের করব, এটা কিন্তু আপনাকে অনেকাংশে সহায়তা করবে। তো শুধুমাত্র উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি নয়, বরং আমাদের কিন্তু রেডিনেসটাও লাগবে পরিবর্তনটা নিয়ে আসার জন্য। এখন আমাদের অনেক ক্লায়েন্ট এসে বলে যে ম্যাডাম, আমরা তো জানি যে কি করতে হবে, যে আমি ধাপে ধাপে করব, 10 মিনিট সময়ে এক্সারসাইজ করব, পরে আস্তে আস্তে বাড়াবো 5 মিনিট সময় বা 10 মিনিট সময়, আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ করব, সবই জানে, কিন্তু তারপরেও 2-1 দিন হয়তো স্টার্ট করছি, পরে আমি মোটিভেশনটা হারিয়ে ফেলি বা আমি কাজটা ধরে রাখতে পারি না। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি আবার একটু বলছি, কোন একটা পরিবর্তন যখন আমরা আনতে চাচ্ছি, তখন আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। কি? হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। হোয়াট মানে কি পরিবর্তন আনতে চাচ্ছি,
ওয়াই মানে কেন আনতে চাচ্ছি এবং হাউ মানে কিভাবে আমি পরিবর্তনটা আনতে চাচ্ছি। এখন যখন আমরা কোনো পরিবর্তন আনতে চাই তখন আমরা হইচই করে আমরা হাউ এর দিকে চলে যাই। কিরকম, কিভাবে আমি পরিবর্তনটা আনতে পারি, যে এই স্টেপ করব, এই পদ্ধতিটা করব, এই স্টেপ ফলো করব। বাট আমরা কিন্তু প্রথম যে দুইটা স্টেপ হোয়াট এবং ওয়াই, কেন আমরা আনতে চাচ্ছি পরিবর্তনটা, এটার দিকে কিন্তু আমরা বেশি ফোকাসড হই না। বা তখন দেখা যায় আমরা কাজটা হয়তো শুরু করে দিয়েছি বাট আমরা কিন্তু অতটা কমিটেড না। তো এটার জন্য আপনি আগে কি পরিবর্তন আনতে চাচ্ছেন এবং কেন আনতে চাচ্ছেন এই জিনিসটা নিয়ে একটু বেশি ভাবেন, একটু চিন্তা করুন। এন্ড এটা আপনাকে সেই কাজটা করতে অনেক বেশি কমিটেড ফিল করাবে। তখন এই কাজটা আপনি আরো বেশি মনোযোগ দিয়ে করতে পারবেন। খেয়াল করুন, আপনি চাচ্ছেন ব্যায়ামটা করতে। এখন আপনি যদি জানেন যে ব্যায়ামটা আপনার জন্য কেন জরুরি, এটা আপনাকে শারীরিকভাবে কিভাবে সহায়তা করবে, আপনাকে মানসিকভাবে কিভাবে সহায়তা করবে, তখন কিন্তু আপনি এই কাজটা করার জন্য, এই চেঞ্জেসটা আনার জন্য আপনি কিন্তু কমিটেড, এই প্রসেসটার প্রতি আপনি কমিটেড থাকবেন। তো এরকম হতে পারে যে আপনি 2 দিন ব্যায়াম করার পরে হয়তো আপনি সরে গেলেন বা কাজটা করতে পারলেন না, তখনও নিজেকে একটু মনে করিয়ে দেওয়া যে কেন আমি পরিবর্তনটা আনতে চাচ্ছিলাম, এই এই কারণে, এই এই উদ্দেশ্য ছিল। তো তখন আবার নিজেকে কাজটাতে এনগেজড করা। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনে সফলভাবে কোনো একটা পরিবর্তন আনতে পারি। মনে রাখতে হবে, পরিবর্তন আনা কিন্তু সহজ কথা নয়। আমরা একটা কমফোর্টেবল সিচুয়েশনে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি। যখনই আমরা আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে চাবো তখন কিন্তু আমাদের আনকমফোর্ট বা ডিসকমফোর্টের মধ্যে যেতে হবে। এটাও অ্যাকসেপ্ট করা যে আমি যে পরিবর্তনটা আনতে যাব তখন আমাকে কিছু ডিসকমফোর্টের মধ্য দিয়ে যেতে হবে। আমাকে ব্যায়াম করার জন্য সকালে একটু কম ঘুমাতে হবে, সকালে জলদি উঠতে হবে। তো এই ডিসকমফোর্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এটা অ্যাকসেপ্ট করাটা আমাদেরকে এই জার্নিটাকে আরো বেশি সহজ করতে সহায়তা করে।